5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। পরবর্তী নতুন বাংলাদেশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের প্রতিটি নেতা কর্মী আমাদের দলের মহতরম আমিরের নির্দেশে সুদ, ঘুষ, চাঁদাবাজ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটা কর্মী ত্যাগী ও দলের প্রতি আনুগত্যশীল। আমরা একজন কর্মীকে দলের বিভিন্ন দায়িত্বে আনতে তার বিভিন্ন গুণাবলী, তার চারিত্রিক বৈশিষ্ট্য, সততা ইত্যাদি যাচাই বাছাই করে এনে থাকি। আপনারা জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো দলের সাথে জোটের রাজনীতি করেনি। বিগত ফ্যাসিবাদের সময় আমাদের অবস্থান ছিল ফ্যাসিবাদ বিরোধী, যা আপনারা দেখেছেন। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের দলের সিনিয়র নেতা কর্মীদের ভূমিকা ও প্রতিবাদ আপনারা দেখেছেন। কিন্তু রাজনৈতিক দল হিসেবে ইসলামী বাংলাদেশ বরাবরই সকল দলের প্রতি সম্মান রেখে কথা বলে। ব্যবসায়ী ও ব্যক্তিগত প্রয়োজনে অনেকের সাথে ছবি থাকতে পারে। আজ এমনই কিছু ছবিকে ব্যবহার করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার বর্তমান সেশনের মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক আলহাজ আব্দুল্লাহ আল ইসলাম সোহাগ ও তার পিতা বাকুলিয়া থানা শাখার সভাপতি আলহাজ সালাউদ্দিন সওদাগরকে একটি মহল জোরপূর্বক আওয়ামী লীগ বানানোর খেলায় মেতে উঠেছে। শুধু এখানেই শেষ নয়, সোহাগ ও তার পরিবারের উপর বিভিন্ন সময় সন্ত্রাসী কায়দায় হামলা চালায় এই দিদার গং, যা আমাদের নজরে এসেছে এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে। এছাড়াও আমাদের দলের কর্মী সোহাগের বয়স্ক পিতা হাজী সালাউদ্দিন সওদাগরের বিভিন্ন কাজ করা ভিডিও ও সোশ্যাল মিডিয়া ছেড়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা লিপ্ত হয়েছে, যা দেশের সাইবার আইন অনুযায়ী মারাত্মক অপরাধ। এই বিষয়ে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি হিসেবে এহেন কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে বলতে চাই, আব্দুল্লাহ আল সোহাগ ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজপথের পরীক্ষিত সৈনিক। তাকে নিয়ে এহেন রকমের ষড়যন্ত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। যখন গত 5 তারিখ সরকার পতন হয়, আগস্টের 5 তারিখে, আমরা তখন আন্দোলন অফিসেই নিচে আনন্দ মিছিল করতেছি। সে আনন্দ মিছিলের ভিডিও ফুটেজ আমার কাছে আছে। ওই টাইমে তারা দলবল নিয়ে আমার প্রতিষ্ঠানে হামলা করছে। সে হামলার সিসিটিভি ফুটেজও আমার কাছে আছে এবং এটা নিয়ে আমি একটা জিডি করছি। থানায় মামলা করার জন্য গেছিলাম, তাদের পাওয়ারে মামলা নেয় নাই এবং তখন মামলা করার মতো পরিবেশও ছিল না। 5 তারিখে আপনারা জানেন দেশের যে পরিস্থিতি, প্রশাসন নিরুপায়ে, তারা নিজেরাই পলাতক অবস্থায় ছিল। যে কারণে আমরা পরবর্তী ধাপে এটা মামলা করি। আমার বাবা বাদী হয়ে একটা মামলা করে সেখানে অনেকগুলো আসামি, যাদেরকে আমরা সিসিটিভি ফুটেজে করছি এবং যে সমস্ত ঘটনায় তারা জড়িত। এবং গত কিছুদিন আগে এই মামলার পরিপ্রেক্ষিতে তারা সশস্ত্র দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ছোট ভাইয়ের উপর হামলা করে এবং তাকে ধাওয়া করে। পরে সে কোনো রকমে জানে বেঁচে ফিরে ওখান থেকে। এবং তারা আমার কাছ থেকে এই ঘটনার পরই আমি যখন এলাকায় যাই, ওরা 2-4 জন আমাকে এলাকায় তুলে নিয়ে যায় ওদের বাসায়। গত 7 তারিখ দুপুরবেলা, ওই 7 তারিখে তুলে নিয়ে যাওয়ার পর ওদের বাসায় আমার কাছে 10 লাখ টাকা চাঁদা চায়। তখন আমি বাধ্য হয়ে তাদেরকে 3 লক্ষ টাকা চাঁদা দিতে বাধ্য হই এবং পরবর্তীতে বাকি টাকা দিব বলে আমি কোনো রকমে ওখান থেকে সান্ত্বনা দিয়ে চলে আসি। পরবর্তীতে যখন আমি টাকাগুলো দেই না, তখন একাধিকবার তারা আমাকে এই ধরনের হয়রানিগুলো করে এবং হামলা করে আমার উপর, আমার ফ্যামিলির উপর।
সবচাইতে দুঃখজনক বিষয় যেটা, আমি একজন সমাজকর্মী, আমার আওয়ামী লীগের সাথে 2-4টা ছবি যেগুলো আছে, এই ছবিগুলো পুঁজি করেই ওরা বারবার আমার কাছ থেকে চাঁদা চাচ্ছে যে আমি যদি তাদেরকে চাঁদা না দেই সেই ক্ষেত্রে তারা প্রশাসনিক বিভিন্ন দপ্তরে এই ছবিগুলো দেখিয়ে আমাকে আওয়ামী লীগের দোসর বানিয়ে তারা আমাকে ধরায় দিবে এবং বিভিন্ন প্রশাসনের কাছে তারা এর মধ্যে অনেকগুলো অপচেষ্টা করেছেও।